হ্যাঁ গ্যাস সৌদির ভিসা পাইছে ঠিক আছে, কিন্তু সৌদির ভিসা পাইলে কি হবো, কোনো লাভ নাই। এই জায়গায় একটা ঝামেলা হয়ে গেছে। ওই যে খুয়েজালি আর এই যে ডেগলুই আয়া পড়ছি আমরা নসুদা গাঙ্গ নতুন ফানিতে। সৌদির ভাই আমার কল দেওয়া কইতাছে, কয় যে সৌদি যেহেতু তুমি আসবা তাহলে তুমি আমার জন্য বাংলাদেশ থেকে একটা ঠান্ডা নিয়ে আসবা। পড়ছি নি বিপদে। এখন আইতেছে বৃষ্টি, অন করাম কিতা দুদিন পরে ফ্লাইট। কারণ বাধ্যতামূলক আইলাম ডেগলুই আর জালিলিয়া আমরা নসুন্দার নতুন পানির গাঙ্গ। আয়া পরে এনে খেয়ে শুরু করে দিছি। এই যে খুয়ে জালি দেখে হওয়া কি করতেছি তো করতেই আছে, একটার পর একটা খেয়েই আছে, কিন্তু কোনো ঠান্ডা আমি পাইতেছি না। তারপর আমার ফোন দেওয়া কই দিছে, যদি ঠান্ডা নিয়ে না আসতে পারো তাহলে তোমার ভিসা ক্যান্সেল, তুমি যে এখানে চাকরি করতে আসবা তোমার চাকরি এখানে হবে না। পড়ছি না হন বিপদে কইছে দিই। পরে গেলাম এক সাইডে তার এক সাইডে গাঙ্গের তৈলে হুদ্দা সাইড সুইট সব ঘুরে আয়া পড়ছে, তাও কোনো পাইতেছি না। পরে এলাম আমরা ব্রিজের তলদা, যা দিয়ে যে ব্রিজের তলে ঠান্ডা ঠান্ডা পাই কিনা। তারপরেও কোনো লাভ হইতেছে না, ব্রিজের তল দিয়ে যে খাওয়ানি খাওয়াইতেছি তাও পাইতেছি না। অন করতাম না কি আমি এক সাইডে যা আর এক সাইডে এই যে কেমনি খেওয়াইতেছি তাও কোনো লাভ হইতেছে না। একটা পর একটা আমি খেওয়াইতেছি জাল কালি ধুয়ে উঠে মানে আমি করতাম না কি, আমি বুঝতেছি না কিছু। এই যে ঠান্ডারা আসে যে আমি গাঙ্গায় নামলাম, যদি আমি না পাই কি হইব আমার অবস্থাটা, আমি তো এই চিন্তায় বাঁচতেছি না। গাঙ্গের তলির যাই না, কোনো লাভ হইতেছে না, জাল কালি ধুয়ে উঠতেছে। করাম না কি আমি বুঝতেছি না কিছু। আবার সৌদির মা হিন্দে আমার কয়েছে, যদি আমি ঠান্ডা লইয়া বাংলাদেশে না যেতারি তাহলে আমার সৌদির বিচার কপালে আসুন। অবশ্যই এইটাই হইলো, এই যে পাইলাম না জাল ধুয়ে বা যেতেছি কারণ কোনো লাভ নাই। আমার সৌদির কপালের বিচার আসুন, এটাই ফাইনাল, আর কোনো লাভ নেই।